হ্যালো ফ্রেন্ডস, টেক্সানিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 25টি বিরাট বড়সড় আপডেট। ফের বিরাট বড়সড় দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। এবার হেলিকপ্টারের ব্লেডে জড়িয়ে গেল হলুদ টুপি। ভোটের মুখে জলপাইগুড়ির দুর্ঘটনার কাণ্ডে আবার গোটা দেশ জুড়ে পড়ে গেল তুমুল আলোড়ন। শুধু তাই নয়, এইদিকে আবার মাটির 400 ফুট নিচে প্রধানমন্ত্রী মোদীকে কবর দেওয়া হবে বলে বিরাট ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন এক রাজনৈতিক নেতা। তার এই মন্তব্যে গোটা দেশ জুড়ে পড়ে গেছে ব্যাপক শোরগোল। এইদিকে লোকসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন তৃণমূলের ইস্তেহার। বিজেপির ইস্তেহারের পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন দিদির 10 শপথ। বিনামূল্যে রান্নার গ্যাস, 50% কৃষকদের এমএসপি, বিনামূল্যে বাড়ি, দুয়ারে রেশন, পেট্রোল ডিজেল থেকে শুরু করে একাধিক দারুণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাথে সাথে এইদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতার উত্তরসূরি করা হবে কিনা, এবার সরাসরি মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির তথ্য প্রমাণিত না হওয়ায় তাকে 10,000 কোটি টাকার মানহানির মামলা করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এইদিকে আবার হিন্দুদের সনাতন ধর্মকে ডেঙ্গি ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে অপমান করায় কড়া শাস্তির হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে যখন গোটা রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক নেতামন্ত্রীরা উঠে পড়ে লেগেছেন সাধারণ মানুষের মন জয় করতে, ঠিক তখনই দেশের মানুষ এবং রাজ্যের মানুষ এই মুহূর্তে ভোটে কাকে চাইছে, কোন দল সবচেয়ে বেশি ভোট পেতে চলেছে, বেরিয়ে আসলো এক চমৎকার সমীক্ষা। আর এই সমীক্ষা দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে সনাতন ধর্মকে ডেঙ্গি ম্যালেরিয়ার সঙ্গে তুলনা, কড়া শাস্তির হুঁশিয়ারি মোদীর। অভিষেককে বলবো 10,000 কোটি টাকার মানহানির মামলা করতে, জানালেন মমতা। দিনহাটায় নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি, পুলিশের সঙ্গে বচসায় বিজেপি প্রার্থী। এত টেলার সিনেমা এখনো বাকি, মোদীর মন্তব্যের পাল্টা অভিষেক। কলকাতা সহ 15 জেলায় তাপপ্রবাহ। উত্তরে প্রথম ভোটের দিনই দক্ষিণবঙ্গে 45 ডিগ্রি ছাড়াবে পারদ। আজকের আবহাওয়া কেমন জানবো। বিধিভঙ্গ হবে, ভোটের দিন রাজ্যপালকে কোচবিহারে না যাওয়ার পরামর্শ নির্বাচন কমিশনের। সন্দেশখালি যে সাজানো ঘটনা নয়, জানলেন কিভাবে, কি যুক্তি দেখালেন মমতা, জানুন। হেলিকপ্টারের ব্লেডে জড়িয়ে গেল হলুদ টুপি। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মমতা। মাটির 400 ফুট নিচে প্রধানমন্ত্রী মোদীকে কবর দেব, ভাইরাল হলেন এই নেতা। ট্রায়াল দিতে এসেছে, ফাইনাল খেলতে আবার আসবো। অসমে ভোট প্রচারে এসে বিজেপিকে তোপ মমতার। বিনামূল্যে 10 সিলিন্ডার, বাতিল সিএএ এনআরসি, মোদী গ্যারান্টির পাল্টা দিদির 10 শপথ। রাজস্থানকে টেক্কা দিচ্ছে কলকাতা। দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ, কালবৈশাখী কি আসবে, জানবো বিস্তারিত। দেশের এত শতাংশ মানুষ ফের চাই মোদীকেই, সমীক্ষায় ভয়ানক তথ্য শুনে কেঁপে যাবেন। অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের 1,200 টাকা। আপনি পেলেন কি, চেক করুন এভাবে। বড় সুখবর, রেশন কার্ড থাকলে বিনামূল্যে পাবেন সরকারি এই সুবিধা। পড়ুয়াদের জন্য বিরাট খবর, গরমের ছুটির আগে ফের স্কুল কলেজে ছুটি ঘোষণা, রইল তালিকা। বর্ধিত হারে মজুরি, বিনামূল্যে এলপিজি, 50% এমএসপি। তৃণমূলের ইস্তেহারে দিদির 10 শপথ। লোকসভার আগে কোন সমীক্ষা সামনে আসায় অস্বস্তিতে পড়ল বিজেপি, জানবো। দিদির 10 শপথ, ইস্তেহার ঘোষণা তৃণমূলের। পান্তা লঙ্কা খেয়ে প্রচারে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বাড়তি ফোকাসের কারণ এবার ফাঁস। চাকরি প্রার্থীদের প্রতীক্ষার অবসান, বড় রায় কলকাতা হাইকোর্টের। এবার হবে বিশাল শিক্ষক নিয়োগ। ঘাড়ে ঘুষকার মারেঙ্গে, মোদীর আগ্রাসী মন্তব্যে এবার মুখ খুলল আমেরিকা। দেবের মুখে জয় শ্রীরাম, রামনবমীর মিছিলে সায়নীয়। মমতার উত্তরসূরি কি অভিষেক, মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, হেলিকপ্টারের ব্লেডে জড়িয়ে গেল হলুদ টুপি। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মমতা। তো হেলিকপ্টারের ব্লেডে উড়ে গিয়ে জড়িয়ে গিয়েছিল হলুদ টুপি। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ময়নাগুড়ি
ময়নাগুড়ির জল্পেশ মন্দির সংলগ্ন পশ্চিম শালবাড়ি ময়দানের পাইলট পরিস্থিতি বুঝে দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো বিপত্তি ঘটেনি। এই দিন মুখ্যমন্ত্রী চালসারা টিয়াবন হেলিপ্যাড থেকে ময়নাগুড়ির জল্পেশ মন্দির সংলগ্ন পশ্চিম শালবাড়ি ময়দানে যান। সেখানে হেলিপ্যাডে তাঁকে দেখতে হাজির ছিলেন কয়েক হাজার মানুষ। ভিড় দেখে সভামঞ্চ থেকে উদ্বিগ্ন হয়ে কর্মী সমর্থকদের টুপি খুলে রাখতে বলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ, কিন্তু তার কথায় কেউ সেভাবে আমল দেননি। হেলিপ্যাডের আশেপাশে থাকা দলীয় কর্মীরা সতর্কতায় কর্ণপাত না করে টুপি মাথায় দাঁড়িয়েছিলেন। সেখানে হেলিপ্যাডে অবতরণ করার সময় এক তৃণমূল সমর্থকের হলুদ রঙের টুপি উড়ে গিয়ে হেলিকপ্টারের ব্লেডে লাগে। টুপিটি ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়ে। ওই পরিস্থিতিতে বড় দুর্ঘটনা অসম্ভব ছিল না, কিন্তু পাইলট ব্যবস্থা নেওয়ায় স্বাভাবিকভাবেই অবতরণ করে কপ্টারটি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মমতার উত্তরসূরি কি অভিষেক? মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি কি অভিষেক? বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বহু চর্চিত সেই প্রশ্নের জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো। পরিষ্কার জানিয়ে দিলেন এটা দল ঠিক করবে, তবে ছেলেবেলা থেকেই যে ডায়মন্ড হারবারের সাংসদের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে তাও জানালেন। অভিষেকের প্রশংসা করতেও ভুললেন না মমতা। লোকসভা নির্বাচনের আগে এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে অভিষেকের ভবিষ্যৎ নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তৃণমূল সুপ্রিমো বলেছেন এটা দল ঠিক করবে ও দলের একজন ডেডিকেটেড সোলজার। ছেলেবেলা থেকেই অভিষেকের মধ্যে রাজনৈতিক সচেতনতা ছিল বলেই জানিয়েছেন মমতা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছেলেবেলার স্মৃতিচারণও করেছেন তিনি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সনাতন ধর্মকে ডেঙ্গি ম্যালেরিয়ার সঙ্গে তুলনা, কড়া শাস্তির হুঁশিয়ারি মোদির। তো ভারতের সংবিধানের বিরোধিতা করছে যারা, তাদের শাস্তি দেওয়ার নির্বাচন এটা। ফের একবার ইন্ডিয়া জোটের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন নরেন্দ্র মোদী। বিকশিত ভারত তৈরির লক্ষ্যে তিনি কাজ করছেন, আর সেই কাজের পথে যারা বাধা তৈরি করছেন তাদের শাস্তি দেবে জনতা, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী। সংবিধানের নাম নিয়ে রাজনীতি করছে কংগ্রেস এবং আরজেডি। মন্তব্য নরেন্দ্র মোদীর। বিহারের গোয়া জলায় একটি নির্বাচনী সভা থেকে তিনি বলেছেন অহংকারী জোটের নেতাদের এই নির্বাচনের শাস্তি দেবে জনতা, যারা সংবিধানের বিরোধিতা করছে তাদের শাস্তি দেবে জনতা। ভারতে বিকশিত করার লক্ষ্যে বাধা সৃষ্টি করছে বিরোধীরা। নরেন্দ্র মোদী আরও বলেছেন সংবিধানের নাম নিয়ে মিথ্যা রটাচ্ছে কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি, আমায় মিথ্যা অপবাদ দিচ্ছে ওরা। এনডিএ দেশের সংবিধানকে সম্মান করে। বাবা সাহেব আম্বেদকারও স্বয়ং আর এই সংবিধান বদল করতে পারবেন না। ওরা সনাতন ধর্মকে ডেঙ্গি ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে। ওরা লোকসভায় একটা আসনে জেতারও যোগ্য নয়, ওদের শাস্তি প্রাপ্য। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বিনামূল্যে 10টি সিলিন্ডার বাতিল, সিএএ এনআরসি, মোদি গ্যারান্টির পাল্টা দিদির 10 শপথ। তো প্রথম দফার ভোটের দুদিন আগে লোকসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করল তৃণমূল। কেন্দ্রের মোদি গ্যারান্টির পাল্টা দেশবাসীকে দিদির 10 শপথের অঙ্গীকার করছে তৃণমূল। দিদির সেই 10 শপথে সমাজের প্রায় সব শ্রেণীর মানুষের দিকে নজর দেওয়া হয়েছে। প্রথমেই বলা হয়েছে বর্ধিত আয়, শ্রমিকের সহায়, জব কার্ড, সমস্ত জব কার্ড হোল্ডারদেরকে 100 দিনের কাজ গ্যারান্টি সহ দেওয়া হবে। বর্ধিত ন্যূনতম মজুরি হবে 400 টাকা। দেশের সব নাগরিককে নিরাপদ এবং পাকা আবাসন দেওয়া হবে। প্রত্যেক দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারকে 10টি করে সিলিন্ডার একদম বিনামূল্যে দেওয়া হবে। প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে 5 কেজি বিনামূল্যে দুয়ারে রেশন দেওয়া হবে। প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে ওবিসি, এসসি, এসটিদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। বৃদ্ধ ভাতা বাড়িয়ে মাসে 1000 টাকা করা হবে। বার্ষিক 12,000 টাকাও দেওয়া হবে। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্যের আইনগত গ্যারান্টি দেওয়া হবে। সাথে সাথে ডিজেল, পেট্রোল এবং সিলিন্ডারের দাম অল্প মূল্যে সাশ্রয় দেওয়া হবে। পেট্রো পণ্যের দামের ওঠানামা নিয়ন্ত্রণ করতে আলাদা তহবিল তৈরি করা হবে। 25 বছর পর্যন্ত সব স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারদের 1 বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রদান করা হবে। তাতে কাজের সুযোগ এবং মাসিক বৃত্তি থাকবে। উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে। ধোঁয়াশাযুক্ত সিএএ বিলুপ্ত করা হবে। এনআরসি বন্ধ করা হবে। ইউসিসি ভারত জুড়ে প্রয়োগ করা হবে না। সাথে সাথে বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীদের বার্ষিক 1000 টাকা এবং এককালীন 25,000 টাকা দেওয়া হবে। কন্যাশ্রীর মতো সব মহিলাকে ভাতা দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের বদলে স্বাস্থ্যসাথী প্রকল্প, যা 10 লক্ষ টাকা পর্যন্ত বীমা দেওয়া হবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মাটির 400 ফুট নিচে প্রধানমন্ত্রী মোদীকে কবর দেব, ভাইরাল হলেন এই নেতা। তো একটি চমকপ্রদ ভিডিও সামনে এসেছে, যেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা নজরুল ইসলামের বক্তব্য বিতর্ক সৃষ্টি করেছে, কারণ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিয়েছেন। ভিডিওতে নেতাকে বলতে শোনা গেছে যে তিনি প্রধানমন্ত্রী মোদীকে মাটির নিচে 400 ফুট গভীরে কবর দেবেন। তবে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। ঘটনাটি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রেল স্টেশনের কাছে 14 এপ্রিল নজরুল ইসলাম আয়োজিত একটি দিনব্যাপী প্রতিবাদের সময় ঘটেছে। বিক্ষোভের সময় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা নজরুল ইসলাম প্রধানমন্ত্রী মোদীকে হিটলারের সাথে তুলনা করেছেন এবং দাবি করেছেন যে প্রধানমন্ত্রী সংবিধানকে ভেঙে ফেলার উদ্দেশ্য পোষণ করেন।
তো দেখুন আজকের আরও একটি বড় খবর, দেশের এত শতাংশ মানুষ ফের চাই মোদিকেই, সমীক্ষায় ভয়ানক তথ্য শুনে কেঁপে যাবেন। তো লোকসভা ভোটের আর মাত্র 3 দিন বাকি, তারপর থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম পর্ব। ভোট শুরু হওয়ার আগে থেকেই সামনে আসতে থাকে বিভিন্ন চ্যানেলের সমীক্ষা বা ওপিনিয়ন পোল, আর সেখানে যে তথ্য সামনে আসে তা থেকে বেশ বোঝা যাচ্ছে ফের একবার ক্ষমতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু নতুন যে সমীক্ষা সামনে এসেছে তা বেশ অবাক করার মতো। চলুন জেনে নেওয়া যাক সেই নিয়ে। লেটেস্ট এই সমীক্ষা চালিয়েছে ডেলি হ্যান্ড। তাদের ট্রাস্ট অফ দ্য নেশন 2024-এর সমীক্ষা থেকে যে রিপোর্ট আসছে তাতে 56 ইঞ্চির ছাতি আরও চওড়া হওয়ারই কথা। ইংরেজি, হিন্দি সহ বেশ কিছু আঞ্চলিক ভাষায় 77 লক্ষেরও বেশি মানুষের ওপর সমীক্ষা চালানো হয়। আর এই সমীক্ষা আমাদের জানা যাচ্ছে যে দেশের 64% মানুষই নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সমীক্ষার 63% মানুষ এটাই বিশ্বাস করেন যে এনডিএ জোটে জিতে ফিরে আসতে পারে। ডেলি হ্যান্টের ট্রাস্ট অফ দ্য নেশন 2024-এর সমীক্ষা আমাদের আরও জানাচ্ছে যে দেশের প্রতি 5 জনের 3 জনই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চান। শতাংশে হিসেব করলে এক অঙ্কটা দাঁড়ায় প্রায় 64%। রাহুল গান্ধীর ক্ষেত্রে এই অঙ্কটা মাত্র 21%। তো দেখুন আজকের অন্তিম আপডেট। এ তো ট্রেলার, সিনেমা এখনো বাকি। মোদীর মন্তব্যের পাল্টা অভিষেক। তো বাংলায় ঝোড়ো প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার তার বক্তৃতায় উঠে আসছে একটা কথা, এটা তো ট্রেলার, সিনেমা এখনো বাকি আছে। জনপ্রিয় একটি সিনেমার ডায়লগকে আত্মস্থ করে তাঁর জামানার কর্মকাণ্ডের ব্যাখ্যা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দিনে কি কর্মসূচি রয়েছে তার জানাচ্ছেন সে কথাও। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে নিয়ে এবার কড়া সমালোচনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য নিয়ে অভিষেকের ব্যাখ্যা, সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, বেকারত্বের যা অবস্থা, এটা যদি ট্রেলার হয় তাহলে সিনেমা কি হবে। অভিষেক জানিয়েছেন, আমরা সাধারণত যখন সিনেমা দেখি জানি সিনেমা সাধারণত 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার হয়। ট্রেলার হয় 2 মিনিটের, 2.5 মিনিটের। ট্রেলারে আপনি দেখলেন 60 টাকার সরষের তেল আজকে 180 টাকা, 200 টাকা, 3 টাকার ডিম 7 টাকা, 120 টাকার চা পাতা 280 টাকা কেজি, 60 টাকার মুগ ডাল 150 টাকা, 7 টাকার কেরোসিন তেল 75 থেকে 80 টাকা লিটার, 70 টাকার রসুন 400 টাকা কেজি, 400 টাকার গ্যাস সিলিন্ডার 1000 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। তাহলে সিনেমা হলে কি হবে, খোঁচা অভিষেকের। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।